এইটা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে রাতে আমরা 32-এ শেষ করেছিলাম। একটু আমার স্মৃতিকে সংযোগ দেওয়ার জন্য আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসম, যে কথাগুলো বারবার রিপিট করা দরকার, যে কথাগুলো বারবার করে স্মরণ করা দরকার, সেই জন্যই করছি। যারা দূরে থাকবে, যারা বর্জন করে চলবে, কাবায়িরাল ইসম, বড় বড় যত পাপ, ওয়াল ফাওয়াহিশ, এবং অশ্লীলতা, ইল্লাল লামাম, মাইক, ওই তো ডাকো ডাকো, মাইক নাই তো। আমরা কিরে গলা চাপ পড়ে কেন? এইখানে, ওইখানে ওইখানে আওয়াজ হলো না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আল্লাযীনা এখন আবার ক্যান ক্যান করে, আরো কমাও কমাও, ইকো কমাও। হ্যাঁ ঠিক আছে। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসম, আরেকটু বাড়াও, আরেকটু বাড়াও। হ্যাঁ ঠিক আছে। আল্লাযীনা ইয়াজতানিবুনা, না কমাও কমাও, ইকো হয়, ইকো হয়, ইকো তো ওইখান থেকে কমাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসম, কমনলি এই ব্যাপারটা সকলে আমরা জেনে নেই যে যারা দূরে থাকে, বেঁচে থাকে, নিজেদের বর্জন করে চলে, কাবায়ের বড় বড় যত পাপ এবং অশ্লীলতা। খেয়াল করি, বড় বড় পাপ। এখন বড় বড় পাপ বলতে খুন, রাহাজানি, তারপরে তোমার গিয়া মদ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, বুঝছো? এই সমস্ত বড় বড় পাপ বলতে, বড় বড় পাপ বলতে একটা মজার কথা বলা যায়, সব ধর্মে যেটা বড় পাপ এবং সব ধর্মে যেটা অশ্লীলতা, সব ধর্মের স্বীকৃত যে পাপ। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ইল্লাল লামাম, তবে অনিচ্ছাকৃতভাবে যা হয়ে যায়। ইল্লা আল্লামাম, এখানে আছে অপরাধ, তবে কিছু অপরাধ তাহাদের দ্বারা ঘটিয়া যায়। আমি এটাকে কি বললাম? অনিচ্ছাকৃতভাবে, মানে যারা সচেতন, এই মানুষগুলোকে চেনো। যদি তুমি তোমাকে ধরো, যদি আমি আমাকে ধরি, তাহলে আমার সচেতনতা কি? আমার সচেতনতা বড় পাপগুলো আমি করি না, বড় অশ্লীলতা থেকে আমি দূরে থাকি, এটা আমার সচেতনতা। তারপরেও আমার খেয়ালের বাইরে, লক্ষ্যের বাইরে কিছু আমার দ্বারা পাপ পিছলে হয়ে যেতে পারে। এবং এটা বিষয়টাকে আল্লাহ একটা সাবজেক্ট করেছেন এবং উল্লেখ করেছেন। এইটা হলো এখানে বিশেষ ব্যাপার। দেখার ব্যাপার হলো এই কথাটাকে আল্লাহ উল্লেখ করেছেন, এটাকে ফেলে দেওয়ার মতো ব্যাপার মনে করুন। তার মানে এইটা নয় যে আমাদের কোনো পারমিশন দিয়েছেন, তিনি আমাদেরকে সাহস দিয়েছেন যে এই পৃথিবীতে চলার জন্য কিছু পাপ তোমাদের দ্বারা হাজার চেষ্টা করলেও হয়ে যেতে পারে, এতে হতাশ হয়েও না। এটাকে প্রিভিলেজ হিসেবে না নিয়ে বরঞ্চ তোমরা এতে মন ভেঙে যাবে। কারণ কি, মনে করো যে তুমি খুব উদ্যোগে চলছো, কথা বুঝছো, এমন সময় হঠাৎ করে তোমার দ্বারা একটা ভুল হয়ে গেছে। এই ভুল তোমাকে কি করবে? 2-3 দিনের জন্য কলাপস করে দেবে, একেবারে কলাপস করে দেবে। কি করলাম, এটা কেমন করে হলো, বুঝছো? এই আফসোস করতে করতে, কথা বুঝছো, এটা এইটা যাতে না হয়। কারণ যেহেতু এটা আল্লাহ পারমিশন দেয়নি, আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করেছেন যে দেখো তোমরা হাজার চেষ্টা, বড় বড় পাপ, বড় বড় অশ্লীলতা এড়িয়ে চলবা, কিন্তু দেখবা তারপরেও কিছু জিনিস হয়ে গেছে, তাদের ভেঙে পড়ো না। এই বার্তাটা এখানে এইটা। তো ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, তোমার প্রতিপালক সর্বব্যাপী ক্ষমার ক্ষেত্রে।
হুয়া আলামু বিকুম ইদ আনশাকুম মিনাল, কথা বুঝছো এখন? মানে এই রেফারেন্সটা, আয়াতের সূত্রটা খেয়াল করো, আয়াতের সাবজেক্টটা কি? বড় বড় পাপগুলো, বড় বড় অশ্লীলতাগুলো এড়িয়ে চলা, সেখানে কিছু ব্যতিক্রম ঘটতে পারে। তারপরে কি বলেছেন যে, এরপরে বলছেন আল্লাহ তাআলা ক্ষমার ক্ষেত্রে ওয়াসিউল মাগফিরা, তিনি উদার। তো ওয়াসিউল মাগফিরা, আচ্ছা, হুয়া আলামু বিকুম, আচ্ছা এইবার এই ব্যাপারটা একদম খুলে দিলেন যে তিনি তোমাদেরকে জানেন, ইদ আনশাকুম মিনাল আরদি, অর্থাৎ যখন তিনি পরিকল্পনা করলেন এই মাটির এই অঞ্চল থেকে একে আমি নেব, এটা একটু খেয়াল করো। আমার বাবা মা বরিশালে থাকতেন তখন, যখন আমি গর্ভে আসি, তো বরিশালে থাকতেন তখন এই বরিশালের কথা খেয়াল করবা, তাহলে সেই এলাকার যা কিছু ধান টান এটা সেটা অমুক তমুক তরি তরকারি কলা মূলা এগুলোই তো তারা খেতেন। তো সেইখানকার কোনো একটা অংশ থেকে আমাকে সিলেক্ট করেছেন যে এখান থেকে তোমাকে আমি তৈরি করব। মানে ভাবনাটাকেই একটা খুঁটি দেওয়া যায় কিনা, একটা স্থিরতা দেওয়া যায় কিনা, মানে কথাগুলোকে পড়ে গেলাম আর পাত্তা দিলাম না, এটা তো কোরআন হয় না। বরঞ্চ কোরআন একটা হালকা করেও একটা কথা বললেও মনে করি আমরা যে আমরা পড়ার সময় এটা হালকা, কিন্তু আমাকে নিতে হবে যে এটা তো আমাকে বলা, আমি হালকা করে নেব কেমন করে। তাহলে আমাকে যদি বলে থাকেন ওয়াহুয়াল্লাযী হুয়া আলামু বিকুম, তিনি তোমাদেরকে জানেন, ইদ আনশাকুম মিনাল আরদ, এর মানে আমি খুঁজবো না? এর মানে আমি খুঁজবো না কোন মাটি থেকে আমাকে তৈরি করা হয়েছে, কোন মাটি থেকে আমাকে তিনি উঠিয়েছেন? মাস্টার সাহেব কথাটা বুঝতেছেন? আমি তো খুঁজবো আমি কোন মাটির। যেমন ওই যে তোমার রংপুরে দেখেছি, রংপুরে আমি তো ছিলাম ওখানে, রংপুরে শুনেছি ঝগড়াঝাড়ি লাগলে, বেটা এখানে আমার নারী পোতা আছে, এখানে আমার নারী পোতা আছে। তার মানে সকলেই ভূমিপুত্র বা মাতৃভূমি, এই যে বিষয়টা জায়গা আদিকাল থেকে নিয়ে চলে আসছে ব্যাপারটা। তো আমি এখানে আল্লাহ আমাকে সন্ধান দিচ্ছেন কোন মাটি থেকে তুমি তৈরি, তোমাকে সিলেক্ট করা হয়েছে টু টেক ওভার ফ্রম দ্য সয়েল অফ উইচ এরিয়া, কোন এরিয়ার মাটি থেকে তোমাকে তুলে আনা হয়েছে। তারপরে যখন তুমি ওয়াইদ আনতুম আজিন্নাতান, যখন গোপন ছিলে তোমরা ফি বুতুনি উম্মাহাতিকুম, মায়েদের পেটগুলোতে, তখন ফালা তুজাক্কু আনফুসাকুম, অতএব তোমরা নিজেরা নিজেদের পরিশুদ্ধির ব্যাপারে কোনো দাবি করো না। সহজে বলার চেষ্টা করলাম, নিজেরা নিজেদের পরিশুদ্ধির দাবি করো না, বলো না। আর সেইটা যদি তুমি শতকরা 2.5 টাকায় নিয়ে যাও তাহলে থাকে কি আর, বলো? মানে কোরআনের 12টা যে কিভাবে বাজাইছে দেখছো? লা তুজাক্কু আনফুসাকুম, মানে যিনি যে অস্তিত্ব আমাকে তৈরি করেছেন, কোনখানকার মাটি তিনি নিয়েছেন, কোনখার মাটির রস নিয়েছেন, কোন মহিলার পেটে কোন পুরুষের ঔরস বানিয়েছেন, কোন নারীর তোমার যাকে বলে যে গর্ভে তিনি লালন করেছেন, সব তিনি জানেন। তো এরপর যদি লাগিয়ে দেন লা তুজাক্কু আনফুসাকুম, থাকে কিছু আর, বলো? থাকে কিছু? বুঝতে পারো নাই, আসলেই বুঝতে পারো নাই। এখানে তাজকিয়ার সাথে সম্পর্কটা কি? এবার তোর 14 গোষ্ঠী আমি জানি, এখন বুঝছো? এইবার মায়েদা বুঝছে। কাজেই নিজেদের পরিশুদ্ধির ব্যাপারটা নিজেরা ক্লেইম করো না। এবং এটা যখন সূরা নিসায় আমরা যাব তখন দেখব কি, যে আল্লাহ বলেন যে আল্লাহুই ইউজাক্কি মান ইয়াশা, লা তুজাক্কু আনফুসাকুম আল্লাহু ইউজাক্কি মান ইয়াশা। নিজেদের পরিশুদ্ধির ক্লেইমটা করো না আর ঢোল বাজিও না, কারণ পরিশুদ্ধির ব্যাপারটা আল্লাহর কাছে।
তিনি পরিশুদ্ধ করেন। তাহলে ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আলামু বিমান ইত্তাকা, তিনি জানেন কে আসলে ইত্তাকা, তাকে ভয় করে, কে আসলে তাকে ভয় করে। আজকের পড়া আমরা 33 সূরা নজমের। আর আইতা, তুমি কি তাকে দেখেছো? আল্লাযী তাওয়াল্লা, যে মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়া আতা কালিলান, আচ্ছা এইখানে সেই ১৫০০ বছর আগে মক্কার স্থানীয় একজন লোকের পিকচার আঁকা হয়েছে, ছবি আঁকা হয়েছে। তো এখান থেকে আমরা কি নেব, কিভাবে নেব? আমরা কি একটা ইতিহাস পড়ব, অথবা এখানে আমাদের কোনো শিক্ষা আছে? এখন এই যে আফার আইটা, এখন আমাদের পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে এমন কোনো লোককে আমি দেখেছি কিনা? হ্যাঁ, এটা তো আছেই। আমার পরিবারের মধ্যে, আমার এরিয়ার মধ্যে, আমার সমাজের মধ্যে এরকম কোনো লোক আছে কিনা? কারণ এখানে সমাজ নেতৃত্বের কথা বলা আছে। তাহলে আফারা আইতা আল্লাযী তাওয়াল্লা, আচ্ছা প্রথমেই বলল যে মুখ ফিরিয়ে নিয়েছে। কিসের থেকে? ওয়া আতা কালিলান ওয়া আকদা, এবং দিল খুব সামান্য, কথা বুঝছো, এবং দিয়ে ক্ষান্ত হয়ে গেল। একটু মনে মনে মিলাও তোমার সার্কামস্ট্যান্সেস, তোমার গোটা পরিবেশের মধ্যে এরকম কোনো মানুষ তুমি দেখেছো কিনা? আইনদাহু ইলমুল গায়ব। এখন আমি কিন্তু 32-এ আমাদের উৎস থেকে আমি আসছি, যিনি আমাদের উৎস জানেন, টোটাল বিষয়টা জানেন। তো একটা লোকের আচরণ এখানে বর্ণনা করা হচ্ছে, এটা একটু খেয়াল করো। আহ্বান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দিতে গিয়ে দিল খুব কম, থেমে গেল। আইনদাহুম ইলমুল গায়ব, এখন এই যে নিজের নিয়ন্ত্রণ সে নিজের হাতে নিল, এইটা বোঝো। সাবজেক্টটাকে বুঝতে চেষ্টা করো। এই যে নিজের নিয়ন্ত্রণ নিজেকে নিল, সে দিল তার ইচ্ছা মতো, থেমে গেল ইচ্ছা মতো, তাকে কোরআন শোনানো হলে সে মুখ ফিরিয়ে চলে গেল। কি স্বনিয়ন্ত্রিত একটা ব্যক্তিত্ব। তো এই যে সে নিজে হয়ে গেল, আইনদাহু, আছে কি তার কাছে ইলমুল গায়ব, অদৃশ্যের কোনো জ্ঞান, কোনো অবগতি, ফাহুয়া ইয়ারা, এবং সে সেইটা দেখে দেখে করে। বুঝতে পারলা কি না? আমি বলেছি যে এই শেষ দিকে যত এগোবো খুবই গভীর গভীর কথাওয়ালা, কথা তাৎপর্যপূর্ণ আয়াতগুলো। আম লাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা, এখন তুমি খেয়াল করো, সূরা মাক্কি, তো সেইখানে এই প্রসঙ্গ আদৌ কেন আসবে? এই জন্য যে এ নেতৃস্থানীয় একজন, এই লোকটা, হ্যাঁ, আরবের বা মক্কার সিন্ডিকেট, যে কোরআশ সিন্ডিকেট, তার মধ্যে একজন গণ্যমান্য, এমনকি যে কোনো মুহূর্তে সেই মানে প্রধান হতে পারে কোরআশদের। এই অবস্থায় একজন লোক, এই অবস্থানে একজন লোক, তাকে কি খবর জানানো হয়নি তার সেই ব্যাপারে? কথা বুঝছো? যা আছে মূসার সহিফাতে, সহু পৃষ্ঠাগুলোতে মূসার। মক্কার বললাম সিন্ডিকেট জানতো, নেতারা সব জানতো, সাধারণে জানতো না। সূরা আনামের 109, 110, 111, আনামের 109, 110, 111, যে তারা নেতারা এরকম কসম খেয়ে বলছে, আমরা কসম খেয়ে বলতেছি, একদম কি জানি বলে, তাদের কঠিন কঠিন সব শপথ, যে ও একটা কিছু এনে দেখাক, আমরা সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছি। ওকে, আল্লাহ বলছেন তোমাদেরকে কেমন করে বোঝানো যাবে যে সব এনে দেখালে ওরা নেবে না, ওরা মানবে না। ওইখান থেকে মনটাকে বসাও, যারা নেবে না ওদেরকে হাজার তুমি দেখাও, বলবে ওগুলো, কিন্তু দেখালেও নেবে না। এরা কারা?
তুমি এই সমাজে কোরআন নিয়ে চলবা, তোমাকে চিনতে হবে না? তোমাকে তো সব রকমের মানুষের খুঁটিয়ে খুঁটিয়ে পরিচয় দিয়ে তোমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে, এরা এরকম, এরা এরকম, ওরা এরকম। কার কাছে যাবো তুমি? কার কাছে বলবা তুমি? আর সঙ্গ তোমার লাগবে, বলতে তোমার মানুষ হবে, মানে বলতে তোমাকে হবেই। কার কাছে বলবা? তাহলে আম লাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা, নাকি আদৌ তাকে শোনানোই হয়নি কোনো খবর যা ছিল, যা বেমা ফি, যা আছে মানে পাতাগুলোতে মূসার, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা। ইব্রাহিম তো মক্কার সাবজেক্ট, ইব্রাহিম তো মক্কার সাবজেক্ট। মূসার কিতাবের সহিফার খবর মক্কার লোকেরা জানে, মানে নেতারা জানে। আর যে ইব্রাহিমের দোহাই তারা দেয়, খেয়াল করবা, এবং এমন কায়দায় আনা হয়েছে কথাটা, আলাম আম লাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা। আর যে ইব্রাহিমের কথা তারা দোহাই দেয়, সে তো সবই দিয়েছে। এই যে দিয়ে থেমে গেল, আল্লাযী ওয়াফা, সে তো তার কিছুই রাখেনি, সবই দিয়ে দিস। সব আমওয়ালিন ওয়া আনফুসি, যেটা চাওয়া আল্লাহ, অন্য কিছু। আমাদের মধ্যে কিছু মানুষ আছে একটু একটু পরে বা দিশের করছে, ওই যে এই যে পরে বিদায় নিছে, এরকম নেওয়া যায় কি? এই দেখো, নেওয়া যায় না। যারা একটু একটু পরে বিদায় নিছে, ওয়া আতা কালিলান ওয়া আকদা, এই তো তারা এই গ্রুপে 34-এর গ্রুপে পড়বে। আমি এটাই বলতেছি যে এখানে এটা না, আমরা কোনো রায়ে যাব না, সেটা তাদের ব্যাপার। তো ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, এবং ইব্রাহিম যে সব দিয়েছে। আল্লাহ তাদিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। এখন আমি যদি ইব্রাহিমের সাথে কানেক্ট করি, মানে আয়াত 27-এর সাথে কানেক্ট করি 28-কে, তাহলে অর্থাৎ মানে আল্লাহ ব্যাপারটা এই যে বহন করবে না কোনো বোঝা বহনকারী বোঝা অন্যের। হ্যাঁ, সহিফার কথা, বহন করবে না কোনো বোঝা বহনকারী বোঝা অন্যের। ওয়ান, আরও এই যে লাইসা লিল ইনসানে ইল্লা মা সা, কিছুই নেই মানুষের জন্য তা ছাড়া যার চেষ্টা সে করবে। আসো, এ পর্যন্ত কবির বলো, এই জীবনের চেষ্টা ছাড়া আর কিছু করা হয়েছে আমাদের জীবনে? তাহলে তাহলে হ্যাঁ, তাহলে কিছুই নেই মানুষের জন্য। এখন এটাকে যদি তুমি একটা ধরে নাও, একটা মানে অমোঘ ঘোষণা ধরে নাও, কিছুই নেই কোনো মানুষের জন্য তাছাড়া যার চেষ্টা সে করেছে। তো আমি পরকালের চেষ্টা করিনি, পাবো কি পাবো সেখানে গেলে? কিসের আশায় আমি আছি? মানে এত সুন্দর একটা কথা, ঝরঝরা একেবারে নিট একটা কথা, ওয়ান লাইসা লিল ইনসানে ইল্লা মা সা। এবং আরও এই যে আদৌ কিছু নেই মানুষের জন্য তা ছাড়া যার চেষ্টা সে করেছে। এখন বুঝে দেখ, কিসের চেষ্টা করিস বল? ওয়ান্না, আরও এই যে সায়াহু সৌফা ইউরা, তার চেষ্টা প্রচেষ্টা সব বিবেচনা দেখা হবে, খুব শীঘ্রই দেখা হবে। ওইটা ইয়াতে যেটা একটা কথা আছে, ইভ্যালুয়েশন, মূল্যায়ন, যেটা খুব শীঘ্রই এটা দেখা হবে। তার মানে কি করেছি সব তন্ন, এমন না যে আল্লাহ আমি ভালো করেছি, ও ভালো করেছে, মন্দ করেছে, কমন কোনো কথার উপরে কোনো কিছু হবে না, যাচাই বাছাই করে দেখা হবে কি করেছে।
তো এখন সুম্মা ইউজা সুম্মা ইউজা হু, ইউজাহু হ্যাঁ, আল জাজা আল আওফা। আল জাযাউ আওফা। তাহলে কখন পাচ্ছেন? যা চেষ্টা করেছেন তার ফল পাচ্ছেন, এবং তাও আবার অনেক যাচাই বাছাইয়ের পরে যা দাঁড়াবে তার। কি বুঝতেছ? যার চেষ্টা করেছো তার ফল পাবা, এবং সে চেষ্টাটাও এখানে একখানা ইন্ডিভিজুয়াল আয়াত, ও আন্না সা ইয়াহু সৌফা ইউরা, সা ইয়াহু, সা ইয়াহু। আরও এই যে চেষ্টাগুলো তার, চেষ্টা প্রচেষ্টা তার সৌফা ইউরা, যথাসময় যাচাই করা হবে। সুম্মা, তারপর ইউজজাহু, ইউজাহু তারপর বিনিময় দেওয়া হবে তাকে, আল জাজা আল আওফা, আল জাযাউ আওফা। সেই বিনিময়টা পরিপূর্ণ, সেই বিনিময়টা পরিপূর্ণ। কিন্তু দেওয়ার আগের হিসাবটা কি আমরা দেখলাম? এখন আমাদের সেলিম বলবে তোমার জীবনকে কালকে তোমার মৃত্যু হয়ে গেল, এখন পরশু যদি আল্লাহ রেকর্ড নিয়ে বসেন কি পাবে? কিছুই পাবে না, শুধু ব্যাস, বুবু আগেই মাথা নাড়ে যে আমার তো তাহলে উপায় নেই। হ্যাঁ বলো। ওই ধানমন্ডির লেকে এই কোনো একজন বসে সারাদিন বড়শি বাইছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে আসতেছে, গেটের কাছে একজন বসছে, ওখানে তো সিট পাওয়া যায় না। তো দূরের থেকে জিজ্ঞেস করছে, কিরে কয়টা পাইলি? কয় হালায় একটাও না। কয় আমি তো হালায় তাও না। এই যে নিঃস্ব, একেবারে নিঃস্ব, কিছুই নেই, এইটা কিন্তু একটা উপলব্ধি দেয় যে যদি আমাকে নিয়ে সত্যিকার অর্থেই, আমি মনে করো পরকাল বিশ্বাস করি না, আচ্ছা এইটাকে নিয়ে আসলাম এইভাবে, আচ্ছা যদি থাকে তাহলে তো এগুলো সব হবে, তখন আমার উপায় কি হবে? মানে অর্থাৎ তোমার ভিতরে বিশ্বাসের চেতনাটাকে জাগানো যায় কিনা সেই চেষ্টা করা, আদৌ সেটা জাগে কিনা। বিশ্বাস নাই এটা তো আমরা দেখলাম, নানানভাবে আমরা দেখলাম, কেউ কাউকে বলছি না, কিন্তু নানানভাবে কোরআন পড়লাম আর দেখলাম বিশ্বাসের কোনো অস্তিত্বও আমাদের মধ্যে নাই। এখন এর মানুষ হিসাবে এর অপরিহার্যতা যদি আমার কাছে মনে হয় যে এর একটা প্রয়োজন আমার কাছে আছে, কারণ আমি আসলে ভেবে দেখেছি পরকাল সম্পর্কে, পরকালটা আসলে আনঅ্যাভয়েডেবল, ওটা ওটা এড়ানো যাবে না, ওটা আছে। এগুলো সবই কিন্তু আমাকেন্দ্রিক ভাবনা চিন্তা, কোনোটাই কোনো ওস্তাদের কাছে যেতে হবে না, তুমি নিজেই নিজে ভেবে দেখো, এ কোরআন পড়ো আর ভেবে দেখো যে কথাগুলো সত্য কিনা। কারণ আমরা তো কোরআন পড়ার সময় জেনেছি, এগুলো মনে রাখার চেষ্টা করো, বারবার আলোচনা করো, পর্যালোচনা করো, বুঝতে চেষ্টা করো, গবেষণা করো, কোনটা বলা হয়নি? তো এই 3-4খানা আয়াত যে পড়লাম, আমরা এগুলো নিয়ে কি চিন্তা করো? চিন্তা করলে দেখি আমরা তো কোথাও নাই। ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা। রাব্বিকাল মুনতাহা। তাহলে এখন এখানে মানে একেবারে আলম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা আল্লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া আন লাইসাল ইনসানা ইল্লা মা সা ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা সুম্মা ইউজজাহু আল জাযা আল আওফা ওয়া আন্না, আরও এই যে ইলা রাব্বিকাল মুনতাহা, তোমার প্রতিপালকের কাছেই তোমাদের সর্বশেষ সীমানা। ওয়ান্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আরও এই যে তিনি কাঁদান এবং তিনি হাসান এবং তিনি কাঁদান। ওয়ান্নাহু হুয়া আমাতা ওয়া আহিয়া। খুব ছোট্ট ছোট্ট কথায় খেয়াল করে দেখো,
মানে এই কথাগুলো মুখে যেন চলে আসে, এবং মুখে চলে আসলে এই কথাগুলো যেন চর্চায় চলে আসে। ভাই তিনিই মারেন, তিনিই জীবিত রাখেন, তার কাছেই আমাদের শেষ পর্যন্ত যে ঠিকানা, তার কাছে গিয়েই যেতে হবে আমাদের। তিনি আল মুনতাহা, তিনিই হাসান, তিনিই কাঁদেন। আমাদের জীবন যে ঘটতেছে এটা হ্যাঁ বলতেছে। হ্যাঁ হ্যাঁ। ওয়ান্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, এবং সেই তিনি যিনি মৃত্যু দেবেন, মৃত্যু দেন এবং জীবিত রাখেন। ওয়ান্নাহু খালাকাজ জাওজাইন যাকারা ওয়াল উনসা, আরও এই যে তিনি সৃষ্টি করেছেন বিপরীত লিঙ্গের জোড়া, পুরুষ এবং নারী। মিন নুতফাতিন ইদা তুমনা, আচ্ছা হ্যাঁ, সেই বীর্য থেকে যখন তা নিক্ষিপ্ত হয়। ও আন্না, আর এই যে আলাইহিন নাশআতাল উখরা, আরও এই যে দায়িত্বে তারই দ্বিতীয়বার আবার জীবিত করে তোলা। হ্যাঁ, দ্বিতীয়বার আবার জীবিত, নাশআতাল উখরা। ওয়ান্নাহু ওয়া আগনা ওয়া আকনা, মানে দেখেছো ছোট্ট ছোট্ট কথায় সারা পৃথিবী বলে দেওয়া হচ্ছে। আরও এই যে তিনি আগনা, তিনি ধন মানে ধনী করেন, এবং তিনি কম করেন, বা আকনা কমিয়ে দেন। আপনাকে সম্পত্তি দান করতেছে। বিষয় সম্পত্তি দিয়েছেন। ওয়ান্নাহু হুয়া রাব্বুল ওয়ান্নাহু ওয়া রাব্বুশ শিয়ারা, আল্লাহু ওয়া রাব্বুশ শি'রা, ওই সেই শিয়ারা, সন্ধ্যা তারা। ওই যে যেটা প্রথম আয়াত, ওয়ান নাজমে ইযা হাওয়া। হ্যাঁ, এখন অনেক ভারী ভারী কথা আছে এই সূরায়। তাহলে ওয়ান্নাহু হুয়া রাব্বুশ শিয়ারা ওয়ান্নাহু আহলাকা আদানাল উলা। এখন এখানে মানে শেয়ারার তিনি রাব্বিশ শিয়ারা, মানে সৃষ্টিকর্তা প্রতিপালক শেয়ারার ব্যাপারটা কি? শেয়ারার ব্যাপারটা এই ছিল যে জল করা একটা তারা ছিল আকাশে, পুজো হয়ে গেল, কিছুক্ষণ পরে তারাটা নেই, সবার অলক্ষ্যে তারাটা ডুবে গেল, কোনো আনুষ্ঠানিকতা নেই, হঠাৎ করে তারাটা গায়েব, আর দেখা যাচ্ছে না। ওই কথাটার দোহাই দিয়ে আল্লাহ তাআলা অনেকগুলো কথা বলেছেন। মেয়েরাজের কথাটা বলেছেন, অর্থাৎ জিবরাইলকে রাসূলের দেখার ব্যাপারটা বলেছেন। তারপর ওই কথাটার উপসংহারে এসে বলেছেন যে তোমরা কি যে লাত, মানাত, উজ্জা এদেরকে দেখেছো? তোমরা যে এদের মূর্তি বানিয়ে এদের পূজা করো, এদেরকে তোমরা দেখেছো? তাহলে কি করে সে যা দেখেছে, তোমাদের বন্ধু যা দেখেছে, সেটা অবিশ্বাস করো কিভাবে? তাহলে এটা কিন্তু আমরা যেটা বলি ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিশ্বাসের ক্ষেত্রে, অদৃশ্য বিশ্বাসকে এনরিচ করার জন্য, পাওয়ারফুল করার জন্য, মানে কতটা সহায়ক এই সূরা নাজম। যদি আমরা কোরআনের দাবি আদায় করি, আমরা পড়ি, মনে রাখার চেষ্টা করি, আলোচনা করি, এবং নিজে বোঝার চেষ্টা করি, তারপরে গবেষণা করি, এগুলো সব কিন্তু আমার মধ্যে কেন্দ্রীভূত। এখন এখানে তুমি দেখো, ওয়ান্না সায়াহু সাওফা ইউরা, সায়াহুম না, ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেল কিনা ব্যাপারটা, পুরস্কারটাও তার। তাহলে ওয়ান্নাহু হুয়া রাব্বুশ শি'রা ওয়ান্নাহু আহলাকা আদানিল উলা, আরও এই যে তিনি ধ্বংস করেছেন আদানিল উলা, প্রথম আদকে, আর সামুদকে বলা হয় দ্বিতীয় আদ, প্রথম আদকে। ওয়া সামুদ ফামা আবকা, এবং তাদেরকে আদৌ এরপরে আর, মানে এরপরে সামুদ, তারপরে আর এদেরকে বাকি রাখেননি। আদ এবং সামুদ, আদ হলো সামুদের আন্নাহু আদ আনিল উলা, প্রথম আদ, এবং সামুদ হলো আদেরই একটা অংশ, এবং তাদেরকে আর রাখেননি।
ফামা আবকা, এই 40 হাত 50 হাত লম্বা লম্বা মানুষ আর রাখেননি আল্লাহ। তার মানে নূহের পরে একদল মানুষকে তিনি দৈহিক শক্তি দিয়েছিলেন অসীম, দূরদৃষ্টিতা দিয়েছিলেন। মানে দেহের মধ্যে যেই সমস্ত ব্যাপারগুলো থাকতে পারে, যেমন এখন দেখো বন্যার পূর্বাভাস মেশিন বসাতে হয়, মেশিন বসাতে হয় না, রাডার লাগানো হয়, তারপর সেটা আভাস দেয় যে ঝড় আসতেছে, বৃষ্টি আসতেছে। হ্যাঁ, তো এইগুলো বসায় দাও এক জায়গায়, হ্যাঁ, এইখানে না ওইখানে বসাও, বুঝছো জিনিসটা। ওয়া সামুদ ফামা আবকা, এখন খেয়াল করে, তাহলে তাদেরকে দিয়ে যেটা যেই বিস্তার আমরা কোরআনে পাই, যে তাদেরকে কি কি দেওয়া হয়েছিল, দেহ দেওয়া হয়েছিল অপরিসীম শক্তির, এবং তার নমুনাও আমরা পাই যে এই রোমের যে সমস্ত বড় বড় পিলার, এগুলো কারা বানিয়েছে, কারা এই জায়গার থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে, এগুলো অবিশ্বাস্য। কোনোভাবেই কোনো ট্রেন কোনো মেকানিজম এখানে মাথায় আসে না। এত নিখুঁত করে একটা গোলাকার পিলারকে, এত বিশাল একটা পাথর, এটাই বা কোথায় পেয়েছে, এটাই বা সেখান থেকে খুঁড়ে এনেছে কে, তুলে এনেছে কে, কোন মেশিনে এটাকে এরকম নিখুঁতভাবে গোলাকার করেছে। হ্যাঁ, ওটাই তো বললাম, বাস গোলাকার করে এনে বসিয়ে দিয়েছে, ওটা আর নড়ে না, কোনো সিমেন্টিং এলিমেন্ট নাই, না কিচ্ছু নেই, কোনো সিমেন্ট ফেমেন্ট কিচ্ছু নেই, দাঁড়া করে দিয়েছে, থাকছে ওটা। তাহলে এই সমস্ত পাওয়ারগুলো, এই সমস্ত, অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে প্রকৃতিকে তিনি তৈরি করেছেন, এটার তো কোনো সায়েন্টিফিক অ্যানালাইসিস নাই, এটা কেমন করে হলো, কেউ তো কাউকে বুঝিয়ে বলতে পারে। একটা গাছের পাতা কোত্থেকে আইডিয়া আসলো, এটার সাইজটা এতটুকু হবে, কেমন করে হবে, এটার মধ্যে কার্যকারিতা কী আছে, এগুলো তো কোনো কেউ কিছু বলতে পারবে না। কেন এটা হয়েছে, এরকম কেন? সৃষ্টিকর্তার ইচ্ছা হয়েছে, তিনি করেছেন, হয়েছে। মানে যেটা হওয়া, কুন ফায়াকুন, তো ফায়াকুন যেটা হয়ে গেছে, যেটা হয়ে আছে, সেটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এর কোনো কোশ্চেন চলে না। হ্যাঁ, কোশ্চেন চলে কোথায়? এখন যখন মানুষ করার কোনো কেন করছো প্রশ্ন আছে, করার পরে কি হলো, আমি এটার জন্য করছি, আচ্ছা করার পরে কি হলো, কাজ কি করছে অথবা করছে না, তুমি যে কারণে এটা তৈরি করেছো সেটা কি সেই কাজটা করছে অথবা করছে না। এখন আমাদের ক্রিয়েশনের মধ্যে, আল্লাহর খলিফাদের ক্রিয়েশনের মধ্যে এই প্রশ্নের পর প্রশ্ন আসবে। আচ্ছা, ওয়া সামুদ ফামা আবকা, এবং তারপরে আর সামুদকে বাকি রাখেনি। আচ্ছা, ওয়া কওমা নূহিন মিন কাবলু, এবং নূহের এবং জাতি নূহের এর আগের, ইন্নাহুম কানু হুম আযলামা ওয়া আতগা, তারা ছিল কিরকম, চরম সর্বনাশকারী এবং চরম সীমালঙ্ঘনকারী, চরম সীমালঙ্ঘনকারী, চরম সর্বনাশকারী। ওয়াল মুতাফিকাতাল আহওয়া, আর উল্টে পড়ে থাকা সেই যে জনপদগুলো লুতের। ফাগাশশাহা মা গাশশা, পরে আচ্ছন্ন করে দিলেন যা আচ্ছন্ন করার। ফাবে আইয়্যি আলা'i রাব্বিকা তাতামারা, আচ্ছা, যেই মোহাম্মদ রাসূলুল্লাহকে কেন্দ্র করে এখানে 33 থেকে কথাটা শুরু হয়েছে, একজন ব্যক্তিকে সামনে রেখে, তো যেই কথাগুলো এখানে বলা হয়েছে, এইখানে একটা কথাটার সমাপনী হলো কিন্তু। ফাবে আইয়্যি আলা'i রাব্বিকা, মানে কোনো একজন ব্যক্তিকে কথাটা বলেছিলেন, তাকে বললেন, তাহলে কোন সে সৃষ্টি শৈলী, কোন সে কারিগরি শক্তি, কোন সে কারিগরি বিস্ময়করতা তোমার প্রতিপালকের, তাতা মারা, সন্দেহ করবে তুমি। আর বলা হয়েছে এমন একজন ব্যক্তিকে, যেই ব্যক্তি সমস্ত ঘটনাগুলো, আমরা যেমন ইতিহাস জানি, আমরা যেমন সিরাজউদ্দৌলার কথা জানি,
তারপরে তোমার ইংরেজদের কথা জানি, ঐতিহাসিক সূত্র ধরে, আলোচনার সূত্র ধরে, তাই না? এখানে মোগলদের শাসনের কথা জানি, তারপরে আমাদের এখানে কি জানি আহসান মঞ্জিল আছে, হাজার ১,৫০০ বছরের ইতিহাস তো আমরাও জানি, মোগলদের সম্রাট জানি আমরা। এই যে ইতিহাস, তো এই কথাগুলো সেই লোকটাই, তাকেই উদ্দেশ্য করে বলা হচ্ছে যিনি কথাগুলো জানেন। তো আমরা যারা যেরকম ইতিহাস জানি, এখানে একটা কথা দিয়ে সেটা সূত্রটাকে ধরতে পারি কিনা দেখো, যে আফার আইত আল্লাযী তাওয়াল্লা, এটা কি তুমি একটা ব্যক্তির কথা বলবা, নাকি একটা গুণের মানে গুণের প্রকাশের জন্য ব্যক্তিটাকে উল্লেখ করা হয়েছে তাই বলবা? হ্যাঁ, তাহলে এটা তাবিলে আম হয়ে গেল, সর্বকালের প্রসঙ্গ হয়ে গেল, তাবিলে খাস থাকলো না। বুঝছো কথাটা? তাহলে এখন এই প্রত্যেকটা আইটেম আমাদের নিজেদের পড়া, নিজেদের ভেবে দেখা এবং নিজেকে মিলিয়ে দেখা, আমি এরকম কিনা, বা আমার পরিবেশের মধ্যে এরকম কিনা, আমার বাপ চাচার মধ্যে এরকম কেউ আছে কিনা। মানে কোনো না কোনোভাবে আমরা দেখবা তুমি না, আমরা মানে এখানে সূরা ইয়াতে মানে আমি জানটা বেরিয়ে যায় আমার, ওইটা বোঝাতে পারি না, আমি এটা বুঝি যে ওয়ামাই ইয়াসু আর যিকরে রহমানের মানেটা কি। হ্যাঁ, অর্থাৎ পরম করুণাময়ের স্মারক, তারপরে যেটা স্মরণে থাকার, স্মরণে রাখার, সবসময় স্মরণ করিয়ে দেবার, সবসময় চর্চা করার, এটাই তো যিকরে রহমান, এটাই তো কোরআন। এবং এখানে যিকরে রহমান কেন, রহমান এই কারণে উল্লেখ করা হয়েছে যে একটা প্রাণী তিনি বানিয়েছেন, একটা অস্তিত্ব তিনি তৈরি করেছেন, এবং তার একটা ক্যাটালগ তিনি তৈরি করেছেন, এর চালিকা শক্তি ভাবতে পারো? পশু পাখি প্রাণী পোকা মাকড় সবকে আল্লামাল কোরআন, তার কোরআন তাকে তার অস্তিত্বের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সে অনুযায়ী চলে। পিঁপড়ারা বাসা বানায়, তাদের শীতের খাবার সঞ্চয় করে, তারা একসাথে থাকে, নিয়ম মতো সব চলছে। সেখানে কোনো হাসিনা খালেদার উত্থান পতন নাই। হ্যাঁ, না ওইটাই বললাম, কিন্তু সে এরকম আমাদের মতো এরকম নাই। হ্যাঁ, যাই হোক, তো এই যে ব্যাপারটা, কিন্তু আমাদের ব্যাপারটা দেখো একটু আলাদা। তারপরেও আমাদেরকে তিনি এরকম স্বাধীনতা দিয়েছেন যাতে আমরা স্বাধীনভাবে আমার ব্যক্তিত্বের চর্চা করতে পারি। বলো বাবু, মানে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পারি, সেটার জন্য একটা গাইডেন্স দিয়েছেন যে তুমি যে দাঁড়াবা, এটাই তো তোমার চ্যালেঞ্জ, তাই না? জিন বলেছে পারবে না, ফেরেশতারা বলেছে পারবে না, তুমি একটু দেখাও যে তুমি নিজেও তোমাকে করতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো আল্লাহ বানিয়েছি, তুমিও তোমাকে বানাতে পারো। এটাই হলো তোমার খেলাফতের টেস্ট কেস, পরীক্ষা। বলো। হ্যাঁ, মানুষ পারে না বানাতে। হ্যাঁ, তো কিন্তু আমি কি আদৌ এটা পড়েছি আমাকে কিরকম বানাতে হবে? জানি না। এখন আমি যদি এটাকে একটা অব্লিগেশন মনে করতাম, যে এটা এমন একটা অপরিহার্যতা যে আমাকে এটা জেনে নিতে হবে, আর জেনে নিয়ে এ অনুযায়ী আমাকে তৈরি করতে হবে। তুমি এই যে মনে করো সকল ধর্মকথার মধ্যে কোথাও কি কথা এইরকম একটা ধরন কোথাও শুনেছ? মানে আমি যখন তোমাদের সামনে কোরআন খুলে এই কথাটা বলি, তখন কি এটা একটা বাস্তবতা মনে হয় যে হ্যাঁ এইটা সেই কর্মপ্রণালী যে অনুযায়ী আমাকে তৈরি করতে হবে। হ্যাঁ,
বলো এখন। তাহলে এখন তো দেখতে পাচ্ছ, শুনিনি বলে তো আর মাপ পাচ্ছি না। শুনিনি বলে মাপ পাবো যদি পাওয়ার পরে আর মিস না করি। তাহলে আগের সব না পাওয়াগুলো পূর্ণ হয়ে যাচ্ছে, তিনি বদলে দিচ্ছেন সব। হ্যাঁ, তাহলে ওয়াকাউমা নূহিন মিন ক্বাবলু ওয়া ইন্নাহুম কানু হুম আযলামু ওয়া আতগা। আচ্ছা, ওয়াল মুতাফিকা হাওয়া, মুতাফিকাত ফাগাশশাহা মা গাশশা ফাবিআইয়ি আলা রাব্বিকা তাতামারা। হাযা নাযীরুম মিন নুযুরিল উলা। এবার দেখো, এখন এই হাযা বলতে হুয়া তো বলেননি, তাহলে বুঝতাম মুহাম্মদ কিতাব। এটা একটা সাবধানকারী, আগের কালের সাবধানকারীদের মধ্যে এটাও একটা অন্যতম, মিনাল উলা। কি বলবা? মুখে যাদা হয়েছিল, হ্যাঁ। আমাকে তাইতে হয়েছিল। হ্যাঁ। তুই কথাটা ইঙ্গিত না? হলো হাযা নাযীরুন মিনান নুযুরিল উলা। ওই যে সেই আহকাফের যে ব্যাপারটা, আহকাফের না, হ্যাঁ 42। হ্যাঁ, তো আজিফাতিল আযিফা, তো যিনি যে আসবে সে এসে গেছে, যে আসবে সে এসে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, নেই তার জন্য পরিবর্তে আল্লাহর দূর করে দেওয়ার কেউ, সরিয়ে দেওয়ার কেউ। পাশেই বসাও তোমার। তাহলে হাযা নাযীরুম মিন নুযুরিল উলা আজিফাতিল আযিফা লাইসা লাহা ফি দুনিল্লাহি কাশিফা। এরপরে আসো, এখন আফামিন হাযাল হাদিস। আচ্ছা, তাহলে কি এই যে কথা, আবার কিন্তু সেই সলিড হাদিস শব্দটি ওইভাবেই এলো, তাহলে এই যে কথা, তাআজাবুন, অবাক হচ্ছ? বলো, তোমাদেরকে অবাক করছে? ওয়া তাদহাকুনা ওয়ালা তাবকুন, হাসছো কাঁদছো না। কি কবির, হাসছো কাঁদছো না? এখন দেখো, হাসতে দেখলেও না ভয় লাগে। নিজের হাসি তো বহু দূরের কথা, কাউকে খুব প্রাণ খুলে হাসতে দেখলেও ভয় লাগে, খুব ভয় লাগে বহু। কথা বুঝে যে পারিবারিক, তোমার মনে করো যে কোনো মাহফিলে বড় আমাদের গোষ্ঠী, কি হবে, খুব সিরিয়াস দুই একটা কথা হবে, একটা মোনাজাত হবে, তারপরে এ কথা সে কথায় চলে যাওয়া হবে সব শৈশবে। আর হাসাহাসি কাহাকে বলে? ফ্যামিলি গেট টুগেদার মানে কি? হ্যাঁ, ও সব সেখানে মারা গেলে আরো বেশি হয়, কিছুক্ষণ হু হা কুকা করে কান্নাকাটি হয়, তারপরে শুরু হয়ে যায়। এবং তারপর সেখানে যদি ক্যামেরা ঘোরাও, তুমি কল্পনাই করা যাবে না এখানে একজন মৃত এখনো কবরস্থ করা হয়নি, এর মধ্যে মহিলারা কি করতেছে। চলো, আফামিন, হ্যাঁ না ওই যে মহিলাদের বলো তুমি, আমি তাইলে আফামিন হাযাল হাদিস, আফামিন হাযাল হাদিস তাআজাবুন। তাহলে এই কথাগুলো যে এতক্ষণ বললাম, এই হাদিস কিন্তু সব এক একটা হাদিস, তাই না? 33, 34, না 33, 34 সব হাদিস। তো এই হাদিস অবাক করছে, অবাক বোধ করছো, বিস্মিত হচ্ছ? ওয়াতাদহাকুন, মানে এইগুলো পড়েও কি হাসছো, কাঁদছো না?
না কাঁদছ, ও আন্তুম সামিদুন, আনতুম সামিদুন। আর বরং তোমরা এই জীবনেই মগ্ন হয়ে আছো। বুঝছো রকিব? তো আমি এইটা আব্দুল সত্তারকেও বলি, জসিমকেও বলি, মানে এই যে ঘোর, যেটা জীবনের একটা ঘোর আছে, কিন্তু যেমন মদ খায় কেন মানুষ? মদ খেলে নেশা হয়, হলো নেশা হয়, নেশার আবার একটা ঘোর আছে। ওইটার জন্যই মানে ওইটা পেলেই তখন মদ মাতাল নাচতে থাকে তখন খুশিতে। বুঝছো? যে আমার সব বন্ধু বান্ধব সব মদারু, গ্রেট, বড় বড় ফিল্মের লোক তো সব, মিউজিক ডাইরেক্টর, ডান্স ডিরেক্টর, সব। এটা সন্ধ্যার পর, মানে সন্ধ্যার পর তো আর কোনো সারাবান তাহুরা চারার করতে কি। তাহলে ওয়ান্তুম সামিদুন, আচ্ছা, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, বরং বরং হ্যাঁ, বশ্যতা স্বীকার করো আল্লাহর এবং গোলামি করো তার, গোলামি করো তার। তার কারণ এখানে মনে করো যে আমাদের যেটা আছে যে, তো ধুলায় লুটাইয়া পড়ো আল্লাহর উদ্দেশ্যে আর বন্দেগী করো, আমাদের আবেগকে জাগায় বটে, কিন্তু আসলে বাস্তবতাটা কি? বাস্তবতা হলো যে মাটিতে নাক ঠেকিয়ে সেজদা করা, ওইটাই তারা দৃশ্যমান করতে চান, করেছেন। আমরাও সেটাই সারা জীবন জেনেছি। কিন্তু এখন একটু ভেবে দেখি যে এই যে একটুখানি সেজদা করে ভক্তি নিবেদনটা, এটা সাময়িক, এটা সাময়িক। একটা মানুষ অধীনতা স্বীকার করা যেটা, সেটা নয় এটা। যে কারণে আমাদের ধর্মটা আচরণে আছে, কথা বুঝছো, চরিত্রে নেই, চরিত্রে নেই, নেই, কোনোদিন ফেলবেও না। আনুষ্ঠানিকতা কোনোদিন চরিত্রে প্রভাব ফেলে না, কোনোদিন না। আলহামদুলিল্লাহ। সূরাতুল কমার। আমার একটা ছোট্ট জি ইয়ে ছিল, হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে